তো আজকের আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের যে ক্লাস 10-এর যে পর্ষদ টেস্ট পেপার আছে 2026-এর, সেটা আমি করাবো। এবিটিএ টেস্ট পেপার করাচ্ছিলাম, এবার আমি আজকের থেকে পর্ষদ ধরবো। তোমাদের করাবো হচ্ছে 14 দাগের আর 15 দাগের অঙ্কগুলো, অর্থাৎ পরিমিতি এবং মানে রাশিবিজ্ঞানের যে 3টে করে অঙ্ক থাকে সেগুলো আমি করাবো। তো প্রথমের যে পেজটা আজকে করাবো সেটা হলো 14 নম্বর, মানে 378 পেজের যে অঙ্কটা, হিন্দু স্কুলের 14 নম্বরের যে অঙ্কটা কী বলেছে দেখো। 2.8 মিটার ব্যাস বিশিষ্ট একটি বাঁধানো কূপ, জলের গভীরতা 4 মিটার, 11.2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট পাইপ দিয়ে 12.5 মিনিটে সমস্ত জল বের করতে হলে মিনিটে কত বেগে জলটা পাম্প করতে হয়, মানে 1 মিনিটে পাম্পের গতিবেগটা কত, এটা তোমাকে বের করতে বলেছে। আমি বের করি। সবার প্রথমে দেখো, আমি একটু আঁকার মাধ্যমে ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিই। ধরো এরকম একটা চোঙাকৃতি, ধরো এরকম একটা চোঙাকৃতি কূপ আছে, ঠিক আছে, এরকম ধরনের একটা চোঙাকৃতি কূপ আছে। সেই কূপের ব্যাস হচ্ছে ব্যাস কত, 2.8 মিটার। ব্যাস হচ্ছে কত, 2.8 মিটার। ভালো করে এই জিনিসগুলোকে খেয়াল করো, ঠিক আছে। 2.8 মিটার হচ্ছে ব্যাস, ঠিক আছে। আর এর মানে জলে কতটা জল আছে, কতটা মধ্যে জল আছে, ধরো সাপোজ এতটুকু জল আছে, ঠিক আছে। এইখানে এর উচ্চতাটা কত বলে দিয়েছে, কতটা, 4 মিটার। বলছে জলে কতটা জল আছে, এই কূপের মধ্যে 4 মিটার জল আছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, এই জলটাকে মানে বলছে সমস্ত জল এখান থেকে বের করে দেবে। কিভাবে বের করবে, একটা পাম্পের মাধ্যমে। কি পাম্পের মাধ্যমে, যার 11.2 মিটার একটা পাইপের মাধ্যমে। ধরো এটা একটা পাইপ, সাপোজ এরকম ধরো একটা পাইপ থেকে জলটাকে বের করবে, ঠিক আছে। পাইপের মুখটা কিন্তু গোল টাইপের, আমরা জানি পাইপের মুখটা কেমন টাইপের হয়, গোল টাইপের। সাপোজ এরকম গোল টাইপের মুখ, ঠিক আছে, গোল টাইপের পাইপটার মুখ। পাইপটার ব্যাস কত, গোল টাইপের মুখ, তার মানে ব্যাস থাকবে, ব্যাস হচ্ছে, ভালো করে লেখা থাকো, 11.2 সেমি, ঠিক আছে, 11.2 সেমি। অবশ্যই কিন্তু সেমিকে মিটারে নিয়ে যেতে হবে, সেসব আমি পরে আসছি। এবার বলেছে পাইপটি কতক্ষণে খালি করে দেয় বলতো। এই পুরো চৌবাচ্চার জলটা, এই যে 11.2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এই পাইপটা 12 মিনিটের মধ্যে, ধরো 12.5 মিনিটের মধ্যে পুরো জল খালি করে দেয়। তাহলে পাইপটার গতিবেগ 1 মিনিট, মানে পাইপটার স্পিডটা কত তোমাকে এটা বের করতে বলেছে, ঠিক আছে। যে কোনো মানে পাইপের বা গতিবেগ বের করতে হয় কি বলতো, ধরো মিনিটে, মানে অ্যাকচুয়ালি বের করতে হবে কীভাবে, ধরো 1 মিনিটে কোনো পাইপের বা কারো গতিবেগ বের করতে হয়। পাইপটার মুখটা কেমন, বৃত্ত, মানে বৃত্তের ক্ষেত্রফল গুণ 1 মিনিটে কতটা জল বেরোচ্ছে, এটাই হলো পাইপটার গতিবেগ। যত মিনিটে বেরোলো তত মিনিট দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। সবার প্রথমে আমি আগে কি দেখবো, সবার ফার্স্ট কাজ হচ্ছে, সবার প্রথম কাজ যেটা তোমাকে বলে দিই। সবার প্রথমে দেখো পাইপটা ধরে নিচ্ছি, ধরো পাইপটা 1 মিনিটে x মিটার, মানে পাইপটা 1 মিনিটে ধরি, পাইপটি 1 মিনিটে কি বলেছে, 1 মিনিটে x মিটার জল মানে বের করতে পারে, ঠিক আছে, বেগে পাম্প করতে পারে। তাহলে লিখি আমি, ধরি, ঠিক আছে, পাইপটির ভালো করে শোনো, ধরি পাইপটি 1 মিনিটে x মিটার জল পাম্প করতে পারে, ব্যাপারটাকে ভালো করে বোঝো, ঠিক আছে। 1 মিনিটে ধরলাম x মিটার জল পাম্প করতে পারে। এবার আমি কি করবো, পাইপটির গতিবেগ আমি বের করব। কিভাবে গতিবেগ, মানে এই 1 মিনিটের গতিবেগ আমি বের করব, ঠিক আছে। 1 মিনিটের গতিবেগ তাহলে কিভাবে বের করে দেখে নাও, দেখাচ্ছি তোমাকে। কি বলে, 1 মিনিটে x মিটার জলটা পাম্প করতে পারে, ঠিক আছে। এবার আমি পাইপের গতিবেগ কিভাবে বের করছি দেখো। তাহলে কি করব না, তোমার পাইপের গতিবেগ, আচ্ছা এখানে পাইপের আগে ব্যাস ধরে নিই। এখানে পাইপটাকে দেখো, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ আছে, সেটাকে আগে ব্যাসে বের করি। পাইপের ব্যাসার্ধটা আগে বের করি, পাইপের ব্যাসার্ধ, ঠিক আছে। পাইপের ব্যাসার্ধ কত, ভালো করে দেখো, পাইপের ব্যাসার্ধ কত। প্রথমে দেখো পাইপটা কিসেতে আছে, 1.2, ভালো করে দেখো, ডিভাইডেড বাই 2, ভালো করে এটা জিনিসটা খেয়াল করো। পাইপের ব্যাসার্ধ মানে ভাগ করব, প্লাস এটা সেমিতে আছে, সেমিতে মানে সেমিকে মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয় দেখো, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এত
মিটার। বেরিয়ে গেল কিন্তু ব্যাসার্ধ কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, এবার 1 মিনিটে পাইপটির গতিবেগ, তবে পাইপের গতিবেগ, ঠিক আছে, পাইপের 1 মিনিটে পাইপটি থেকে জল বের হয়। তাহলে দেখো এখানে মুছি, 1 মিনিটে পাইপের গতিবেগ লিখে দিচ্ছি আমি। গতিবেগ কত দেখো, প্রথমত মুখটা পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে কত 11.2 ডিভাইডেড বাই 2 ইন্টু 100, কোনো কাটাকুটি বা গুণ করার দরকার নেই, 11.2 ডিভাইডেড বাই 2 ইন্টু 100 ইন্টু কি করতে হয়, 1 মিনিটে কতটা জল পাম্প করতে পারে এক্স, সেইটা দিয়ে গুণ করতে, তাহলে তার গতিবেগ বেরিয়ে যাবে। ঠিক আছে, এটাকে কাটাকুটি করবে না, লিখে দাও এত ঘন মিটার। ঠিক আছে, তাহলে 1 মিনিটে পাইপের গতিবেগ কত, এত ঘন মিটার। ঠিক আছে, মানে 1 মিনিটে পাইপটা থেকে কতটা মানে বেগ কত হয়, এত ঘন মিটার। এবার আমি কি করব, জানবো যে এই পাতকুয়াতে কতটা পরিমাণ জল আছে, আগে জেনে নিই। তাহলে লিখে নিই কূপের ব্যাসার্ধ, যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ কত 2.8 ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করবো, তো ব্যাসার্ধ 2 দিয়ে, এত মিটার। কিচ্ছু কাটাকুটি করার দরকার নেই, লিখে দিলাম। আচ্ছা, উচ্চতাটাও লিখে দিই, উচ্চতা দেওয়া আছে বা গভীরতা কত 4 মিটার, গভীরতা কত 4 মিটার। তাহলে কূপের জলের আয়তন, কূপের কূপের জলের আয়তন, ঠিক আছে, কূপের জলের আয়তন কত হচ্ছে, কূপের জলের আয়তন তোমার আমরা জানি কি পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7 আর স্কোয়ার, আর মানে কত হয়ে গেল এই তো আর মানে তাই তো 2. আর স্কোয়ার মানে 2.8 গুণ 2.8 গুণ 2 ইজিক্যাল টু এইচ, এত ঘন মিটার। ঠিক আছে, বেরিয়ে গেল কিন্তু। তাহলে জল আছে কতটা, এতটা। ঠিক আছে, পাম্পের স্পিড কতটা, 1 মিনিটে এতটা জল বের করতে, তাহলে জল বের করবে কতটা, এতটা। ঐকিক নিয়মে ভাবো, এবার ঐকিক নিয়মে লাগে। তাহলে দেখো কূপের জল বের করতে সময় লাগে, দিয়েছে কিন্তু আমি আমার মতন বের করছি। দেখো কূপের সমস্ত জল বের করতে কূপের সমস্ত জল বের করতে পাইপটিকে পাম্প করতে হবে লিখে দাও, পাইপ দিয়ে পাইপটিকে পাম্প করতে হবে, পাইপটি পাম্প করতে হয়। কতক্ষণ পাম্প করতে হয় একটুখানি ভালো করে বোঝো, ভালো করে দেখো। আমি ঐকিক নিয়মে ভাবছি, সাপোজ এটা ধরে নাও এক্স, আচ্ছা আমি ঐকিক নিয়মে ভাবছি, ভালো করে দেখো। 1 মিনিটে পাইপটির গতিবেগ কত, মানে 1 মিনিটে সে কতটা জল বের করছে, এতটা জল। তাহলে এই এতটা জল বের করতে তার কতটা সময় লাগবে, ঐকিক নিয়মে যদি তুমি ভাবো, ধরো এরকমভাবে 22/7 ইন্টু, এটার নাম আমি একটা দিচ্ছি ছোটো করে করি, তাহলে ওয়াই, এটার নাম ধরো জেড, কথা বলছি, আমি গোল করে দিচ্ছি বোঝার জন্য। তাহলে ধরো আমি ছোটো করে লিখি, তাহলে এতটা পরিমাণ জল বের করতে সময় লাগছে কতটা, 1 মিনিট। তাহলে 1 মিটার জল বের করতে কত সময় লাগবে, 1/y। কতটা জল বের করবে, দেখো জল বের করবে কিন্তু এই যে জেড পরিমাণ জল বের করবে, তাহলে জেড পরিমাণ জল বের করতে কতটা সময় লাগছে, জেড ডিভাইডেড বাই ওয়াই। তার মানে কি করতে হবে, আমাকে এটা ডিভাইডেড বাই এটা করতে হবে, আমি করি। তাহলে এটা মুছে দিলাম।
22/7 ইন্টু সরি এটা 2.8/2, এটা মুছে দিই, এটা তো বোঝানোর জন্য দিলাম, ইন্টু 2.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 4, আর এখানে 22/7 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 2 গুণ 100 ইন্টু 11.2 2 গুণ 100 গুণ কত এক্স। তাহলে এটাকে যদি আমি একটু ঠিক করে নিই, তাহলে এটাকে ঠিক করি কীভাবে লিখতে হবে এটাকে। এটা 22/7 কেটে দিই, 22/7 কেটে দিলাম। এবারে বাকিগুলো বসাচ্ছি, দেখো 2.8 গুণ 2 গুণ 2.8 গুণ 2 ইন্টু 4, এগুলো কী হয়ে যাবে, সব পাল্টে যাবে, অর্থাৎ 2 গুণ 100 ডিভাইডেড বাই 11.2, ফের 2 গুণ 100 ডিভাইডেড বাই 11.2 ইন্টু এক্স। ঠিক আছে, কাটাকুটি আমি করব। আচ্ছা, পয়েন্ট তুললাম, পয়েন্টগুলোকে তুলি, পয়েন্ট তুললে এখানে একটা শূন্য, পয়েন্ট তুললে এখানে একটা শূন্য। আচ্ছা, এই পয়েন্টটা তুলে এখানে একটা শূন্য দিচ্ছি, ঠিক আছে, বোঝানোর জন্য আমি এই পয়েন্টটাকে তুলে এইখানে শূন্যগুলো দিচ্ছি। তাহলে দেখো 20 কাটা 20 আর এই 20 কাটা, ঠিক আছে। 28 দিয়ে এটা কাটো, 28 দিয়ে এটা হবে 4, 28 তারপর 4 28 4 4 কাটা, 28 দিয়ে কাটো, এটা হবে 4, কাটাকুটি করে এটা 4 দিয়ে 4 25 100। তাহলে কত সময় নেবে এলো, দেখো 100 ইন্টু 25 এত মিনিট, এত মিনিট সময় লাগলো। ভালো করে দেখো, এত মিনিট সময় লাগলো। তাহলে কত মিনিট সময় লাগলো পুরো জলটা বের করতে, এত মিনিট সময় লাগলো, 25,000 এক্স মিনিট, তাই তো। এবার দেখো পুরো জলটা বের করতে হবে কতটা মিনিট সময় লাগবে, বইয়ের মধ্যে দেখো দিয়ে দিয়েছে, কত দিয়েছে দেখো 12.5। তাহলে শর্তানুসারে ওটা সমান ওটা লিখতে পারি না, তাহলে লিখছি শর্তানুসারে 25,000 এক্স ইন্টু, সরি এটা একটুখানি ভুল হয়েছে, এটা একটু ভুল হয়েছে, এটা তো 1/x হবে, তাহলে 25,000 এক্স, ঠিক আছে। তাহলে এটা হবে 25,000 এক্স ইকুয়াল টু 12.5। ক্রস গুণ করো, ক্রস যদি আমি গুণ করি কেমন দাঁড়াচ্ছে, 12.5 গুণ এক্স ইকুয়াল টু 25,000, তাহলে এক্স ইকুয়াল টু 12.5টা অধিক চলে যাবে, 25,000 বলছি, সরি 2500 ডিভাইডেড বাই 12.5, পয়েন্টটাকে তুললে এবার 25,000 হলো। এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 5 25, এটা 5 দিয়ে কাটছি আমি, 5 দিয়ে কাটলে 5 5 25, 5,000, ফের 5 দিয়ে 25 দিয়ে কাটে, 25 দুগুণে 50, 2 0 0, তাহলে 200 মিনিট, 200 মিটার বাই মিনিট, 200 এটা মিটার বাই মিনিট হবে, হ্যাঁ মিটার বাই মিনিট বাই মিনিট, তাই বলেছে তো চলটি। তাহলে গতিবেগ হচ্ছে 200 মিটার 1 মিনিটে। এই যে এক্স মানে কি ধরেছিলাম আমি, এক্স মানে ধরেছিলাম এই যে 1 মিনিট, তাই তো। তাহলে 1 মিনিটে কতটা জল বের করে, 200 মিটার বা মিনিট, আর সমস্ত জল বের করতে সময় লাগে এত মিটার বাই মিনিট, তাই তো। তাহলে 1 মিনিটে পাইপের গতিবেগ বেরিয়ে গেল, তাহলে কত বেরোলো, 200 মিটার বাই মিনিট, ঠিক আছে। চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 2-এর অঙ্কটা। কি বলছে দেখো, এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে উচ্চতা 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার, 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত? যদি একটি দেশলাই বাক্সের আয়তন 5 সেন্টিমিটার ও 3.5 সেন্টিমিটার, তাহলে তার উচ্চতা কত? দেখো এখানে বলে দিচ্ছি, এক গ্রোস দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, কিন্তু তার মানে একটা দেশলাই বাক্সের 1 গ্রোস সমান সমান 12 ডজন, তার মানে 1 গ্রোস সমান সমান 12 ডজন হলে, তার মানে একটা দেশলাই বলেছে, ভালো করে শোনো, 1 গ্রোস সমান সমান
12 ডজন, 12 দিয়ে 12 গুণ একটা মানে আর 1 ডজন মানে কত, 12টা, তার মানে 144টা। খেয়াল রাখবে এই জায়গাটা, ওরা বলে দিয়েছে। তাহলে আমি কি বের করব, যে 1 গ্রোস দেশলাই বাক্সের ওজন, এই সরি আয়তন 1, আচ্ছা এখানে দৈর্ঘ্য 1 গ্রোস, সোজা একদম 1 গ্রোস দেশলাই, 1 গ্রোস তো হ্যাঁ 1 গ্রোস দেশলাই বাক্সের দেশলাই বাক্সের আয়তন কত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই তো। এখানে ভালো করে দেখো পরেরটা দেখো না সেমি দিয়েছে, তাহলে সবকটা থেকেই সেমি নিয়ে যাও। তাহলে সেমিতে নিয়ে গেলে 2.8 গুণ 10 এটা দিয়ে করতে হবে, তাই তো। আমি 10 গুণ, আর তারপরটা কত আছে 15, এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। আমি এরকমভাবে দিই, এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1.5 ইন্টু 10 গুণ, তারপরে কত আছে 0.9 ইন্টু 10, তাহলে দাঁড়াচ্ছে কত 28 ইন্টু 15 ইন্টু 90, এত ঘন ডেসিমিটার। ডেসিমিটার না কিসে যেন বের করলাম, সেমিতে বের করলাম তো, না এত সেমি, এত ঘন সেমি, ঠিক আছে। এবার দেখো একটি দেশলাই বাক্সের চেয়েছে, একটি দেশলাই বাক্সে মানে কত, এখানে লিখে দাও 1 গ্রোস সমান সমান 12 ডজন সমান সমান 144টি, কারণ 12 ডজন মানে 12 গুণ 12 144টি, 144টি দেশলাই বাক্সের আয়তন, এটা দিয়ে ভাগ করতে হবে 2.8 15 90 ডিভাইডেড বাই 144, কাটাকুটি করি 3 দিয়ে, এটা দিয়ে করি 3 দিয়ে, 3 3 9 0, 3 দিয়ে 3 4 12, 3 8 24, 3 দিয়ে 3 10 30, 3 1 3, 3 6 18, 4 দিয়ে 4 7 28, 4 4 16, 4 4 16, 2 দিয়ে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 7 15 105, তাহলে কত হচ্ছে 6 15 90, 7 15 105, 525 ডিভাইড বাই 2, ভাগ করো 525, 2 দুগুণে 4, 4 কতলে 5 1, 6 দুগুণে 12, ওফো এটা 9 হবে তো, 90 করে দিয়েছি কেন, এটা ভুল হয়েছে কাটাকুটিটা, এই যে এটা 9 হয়ে গেছে, সরি কাটাকুটিটা আমি আবার করে দিই, এইটা 9 হবে, তাহলে কাটা করে 3 দিয়ে 3 3 9, 3 4 12, 3 8 3 4 12, 3 8 24, 4 দিয়ে কাটো, 4 দিয়ে 4 7 28, 4 দিয়ে 4 1 4, 4 দুগুণে 8, 3 দিয়ে 3 4 12, এবার করো, তাহলে 7 15 105, 105 বাই 4, 4 দুগুণে 8, 2 4 6 24, 1 পয়েন্টের জন্য একটা 0, 4 দুগুণে 8, 2 4 5 20, তাহলে এত ঘন সেমি, তাহলে একটি দেশলাই বাক্সের ওজন কত, এত ঘন সেমি, ঠিক আছে। এবার বলেছে দেখো তারপরে লাইনে, যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও প্রস্থ 3.5 সেন্টিমিটার, তবে তার উচ্চতা কত, তাহলে উচ্চতা চেয়েছে একটি দেশলাই বাক্সে, তাহলে সেম জিনিস দেখো আমি পুরোটা পেয়ে গেলাম, তাহলে ধরি নিই উচ্চতা, ধরি
উচ্চতা ধরি উচ্চতা h মিটার, সরি সেমি, h সেমি, একদম সহজ অঙ্ক এটা। ঠিক আছে, তাহলে শর্তানুসারে দেশলাই বাক্সের আয়তন কত, তার মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 5, 3.5, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ইকুয়াল টু, দেশলাই বাক্সের একটা দেশলাই বাক্সের আয়তন তো আমি জানি যে 26.25, এটা লিখলে ভালো হতো, কাটাকুটি করতে সুবিধা হতো। ঠিক আছে, ছাড়ো, 4 ইকুয়াল টু 26.25 গুণ 1/5 গুণ 1/3.5, পয়েন্ট হলো 10, পয়েন্ট হলো 1, 2। প্রথমে আগে 0 আর এই 0 কেটে দিই। ঠিক আছে, 5 দিয়ে, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 1 5, 0, 5 7 35, 7 দিয়ে 6 7 105, 15, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, h ইকুয়াল টু 3/2, তাহলে করলে হবে 1.5, তাহলে উচ্চতা কত বেরালো 1.5 সেমি বেরিয়ে গেল, উচ্চতা বেরিয়ে গেল 1.5 সেমি। কি বললাম বুঝতে পেরেছি? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের 3-এর অঙ্কটা করাবো। কি বলেছে দেখো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি তামার অর্ধগোলক থেকে সর্বাধিক আয়তনের একটি গোলক কেটে নেওয়া হলো। যদি 1 ঘনডেসিমিটার তামার মূল্য 35 টাকা হয়, তবে অর্ধগোলকটির অবশিষ্টাংশের তামার মূল্য কত? তাহলে আমি প্রথমে এঁকে নিই, তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। দেখো কি দিয়েছে অঙ্কের মধ্যে, ধরো এরকম একটা তামার গোলক দিয়েছে, অর্ধগোলক। ঠিক আছে, যার ধরো এখান থেকে এটা ব্যাসার্ধ, আমরা জানি এখান থেকে এটা ব্যাসার্ধ বা এখান থেকে এটা ব্যাসার্ধ, যেটা হতে পারে। ঠিক আছে, আমি এখান থেকে এটা ধরে নিলাম ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত দিয়েছে দেখো, ব্যাসার্ধ দিয়েছে 4, কত দিয়েছে 4 সেমি ব্যাসার্ধ দিয়েছে, কিন্তু আমি এখানটা লিখছি 4 সেমি ব্যাসার্ধ দিয়েছে 4 সেমি। ঠিক আছে, এবার বলেছে এখান থেকে একটা সর্বাধিক আয়তনে একটা গোলক কাটবো। একটা গোলক যদি কাটো না তুমি, একটা বাটির মধ্যে যেটা বল বসা, বলটা ঠিক এরকম টাইপের হবে, বলটা ঠিক এরকম টাইপের হবে, পুরোটাই এরকম হবে, এরকম বাটির নিচ অবধি ঠেকবে নিশ্চয়ই, বাটির নিচ অবধি এরকমভাবে পুরো গোল জিনিসটা ঠেকবে। ঠিক আছে, এরকম টাইপের পুরোভাবে ঠেকবে, বাটিটা এরকম টাইপের থাকবে, পুরো মাপের যদি হয়ে থাকে, পুরো সলিড হলে এরকম টাইপেরই গোল তুমি বের করতে পারবে। তাহলে ভালো করে দেখো, আমি নাম দিলাম, সাপোজ ধরো এই যে বড় যে ব্যাসার্ধটা, এটা মানে এই যে বড়গুলোকের যে ব্যাসার্ধ, এখান থেকে এতটা কি ব্যাসার্ধ, মানে ধরো এটা নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ কত হিসাব মতন দেখো, অর্ধগোলকের ব্যাসার্ধ কত হচ্ছে এ বি। গোলকের ব্যাসার্ধ ভালো করে দেখো, গোলকের ব্যাসার্ধ কি হচ্ছে, গোলকের ব্যাসার্ধ দেখো, ধরো গোলকের ব্যাসার্ধ কি এইখান থেকে এই এতটুকু, এই যে এইখান থেকে এতটুকু, এটার নাম দিলাম ও। তার মানে দেখো গোলকের ব্যাসার্ধ কি হচ্ছে, এটা যদি 4 হয়, এ বি কত 4, আর অর্ধগোলকের ব্যাসার্ধ কত ও বি, তার মানে কত হচ্ছে এর অর্ধেক হচ্ছে, মানে তোমার অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ, গোলকের সেটা কি ব্যাস। তাহলে গোলকের ব্যাসার্ধ কত, মানে এটা হচ্ছে 4, এই মানে অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ, তাহলে গোলকের ব্যাসার্ধ ওবি, ওবি মানে কত হচ্ছে তাহলে 2। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে হবে, বড় গোলকটার আয়তন থেকে ছোট গোলকটার আয়তন যদি আমি বিয়োগ করি, তাহলে অবশিষ্টাংশ পেয়ে যাবেন, অবশিষ্টাংশের জন্য কত খরচা হয়েছে সেটা আমি পেয়ে যাব। তাহলে আমি লিখি, তাহলে প্রথমে লিখি অর্ধগোলকের। ঠিক আছে, অর্ধগোলকের আয়তনটা বের করি। অর্ধগোলকের ব্যাসার্ধ কত দেয়া আছে 4 সেমি। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন কত হচ্ছে, অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি 2/3 গুণ 22/7, মানে পাই আর কিউব গুণ আর কিউব, 4 গুণ 4 গুণ 4, এত ঘন সেমি। ঠিক আছে, এবার গোলকের, এবার দেখো গোলকের ব্যাসটা আগে, মানে ব্যাসার্ধটা আগে বুঝে না, ব্যাসার্ধ তো ডাইরেক্ট দিন, এটা লিখতে হবে যে অর্ধগোলকের
ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান গোলকের ব্যাস, মানে কত, তার মানে 4 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ 2 সেমি, ঠিক আছে। ব্যাস, এবার দুজনেরই আয়তন বের করি। এবার আয়তন বের গেলে এর আয়তন বের করি। তাহলে গোলকের আয়তন গোলকের আয়তন হচ্ছে 4/3 গুণ 22/7 গুণ আর কিউব, মানে হচ্ছে 3 গুণ 2 গুণ 2, এত ঘন সেমি। দেখো তাহলে বড় গোলক, প্রথমে গোলকটা কতটা পরিমাণ ছিল, এতটা, সেখান থেকে এতটুকু কেটেছে, কাটার পর তো কিছু পড়ে আছে অবশিষ্টাংশ। তাহলে কি করবো, এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে লিখি অবশিষ্ট গোলকের ব্যাস মানে আয়তন, অবশিষ্টাংশ গোলকের আয়তন কিভাবে বের করব, ভালো করে দেখো। এই টোটালটা থেকে এটা বিয়োগ করব। দেখো বিয়োগ করতে এটা সুবিধা হবে। 2/3 গুণ 22/7 গুণ 4 গুণ 4 গুণ 4 বিয়োগ 4/3 গুণ 22/7 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। তাহলে দেখো ভালো করে দেখো, এখান থেকে 2 এইটা থেকে দেখো, এটা থেকে নিচে 3 আর উপর থেকে 2 আছে 4/3 থেকে। তাহলে 2/3 কমন, 22/7 কমন, আর কি কমন, এখানে 4 4 আছে, এখানে 2 2 আছে, প্রত্যেকটা থেকে 2 2 করে কমন, 2 গুণ 2 গুণ 2। পরে কি ধরে দেখো, এখানে দেখো, এখানে তো কিছুই পড়ে না, এখানে পড়লে দেখো 2 2 2, 4 2 8, এখানে 4/3 নিয়ে নিয়েছে, তাহলে 2 পড়ে আছে, আর দেখো 2গুলো সব নিয়ে নিয়েছে, কিছু পড়ে নেই, তাহলে এটা থাকলো। তাহলে আরেক লাইন করি, 2/3 গুণ 22/7 গুণ 2 হচ্ছে 4 2 8 গুণ 6, ঠিক আছে, এত ঘন সেমি। এবার বলেছে দেখো 1 ঘন ডেসিমিটারের জন্য 35 টাকা খরচা হয়, তাই তো। তাহলে এত ঘন ডেসিমিটারের জন্য খরচা কত হয়, তাহলে লিখি অবশিষ্টাংশের জন্য খরচা। তাহলে কি করবো, ঐকিক নিয়মে যদি করি আমি, যে 1 ঘন সেমির জন্য খরচ হয় কত টাকা, 35 টাকা, ঠিক আছে। তাহলে 22/7 2/3 গুণ 22/7 গুণ 8 গুণ 6, এত ঘন সেমির জন্য খরচা হয়, আর বেশি হবে, 35 গুণ 2/3 গুণ 22/7 গুণ 8 গুণ 6, 3 দিয়ে 3 দুগুণে 6, 7 দিয়ে 5 7 35, 5 দুগুণে 10, এটা 3 তো, 3 দুগুণে, হ্যাঁ না 2 তো, ঠিকই তো আছে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 8 দুগুণে 16, 160 আর 22 গুণ করলে হবে 3520 টাকা। কত টাকা খরচা হলো দেখো, তাহলে 3520 টাকা। কি বললাম, বলছি 14 অঙ্ক করে করলাম, এবার চলো 15গুলো শুরু। তাহলে তো এটা তুলে নাও। তো এরপরে আমি কি করাবো, যে 15 নম্বরে যে রাশি বিজ্ঞানের অঙ্কগুলো সেগুলো করাবো। কি দিয়েছে, শ্রেণী পরিসংখ্যা দিয়ে দিয়েছে, পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রাপ্ত তথ্যের যৌগিক গড় 52 হলে, ঠিক আছে। তাহলে লিখে দিই আমি, শ্রেণী তারপরে কি মধ্যমা, মানে এক্স, তারপরে পরিসংখ্যা, এফআই, তারপরে হচ্ছে এফআই এক্সআই, 10 20 20 30 30 40 40 50 50 60 60 70
70 80, এটা কত কত দিয়েছে 5 3 F 5 3, এগুলো কিন্তু একটু ওলটপালট না হয়, তোমরা কিন্তু অনেকে ওলটপালট করো, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখো। 7 2 6, 7 এর মানে ধরে ধরে করবে, 7 2 6 13, তাহলে মধ্যমা কত হবে 15, কাদের দুজনের মাঝখান 15 25 35 45 55 65 75, 5 15 75 75 35 F। নেক্সট 5 7 35-এর 5, 4 7 28 29 30 31, তারপরে 110, তারপরে 5 6 30-এর 0, 5 6 30-এর 0, 6 6 34 37 37 39 390, তারপর 5 13 65-র 5, 7 13 91 97, 7 13 91 97, তাহলে এই দুটোকে যোগ করতে হয়। কত হচ্ছে এটা 5 আর 3 8 7 15 16 17, 17 হচ্ছে 23, 23 আর 3 26 36, 36 প্লাস এফটা যোগ, এইটা বসিয়ে দিতে হবে এফটা। নেক্সট এখানে করি এফআই এক্সআই কত হচ্ছে দেখি, 5 5 10, 3 5 15, 4 5 20, 20 0, হাতে রইল 20 0, হাতে রইল 2, 7 7 2 14 15 16 16 16 আর 9 25, এই 16 আর 9 25, 25 আর সাথে 7 5 12 32 32 33 34, 34-এর 4 দেখি 7 আর 9 9 7 16 17 18 18 আর 14 22 32 দিয়ে 34-এর 4, হ্যাঁ 34-এর 4, হাতে রইল 3, তাহলে 3 3 4 4 আর 3 7 7 7 আর 9 7 7 14 15 16, 7 আর 9 16 16, আর হাতে কত ছিল 3, 16 17 18 19 19 40 প্লাস কত হচ্ছে 35 F। ঠিক আছে, গড়ের ফর্মুলা কি আমরা FI XI ডিভাইডেড বাই FI, তাহলে ফর্মুলাটা বসা, এখানে মানটা 1940 প্লাস 35 F 36 প্লাস F। এরা উত্তর দেওয়া আছে অঙ্কের মধ্যে 52, বসিয়ে দিই শর্তানুসারে। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি 1940 প্লাস 35 F ডিভাইডেড বাই 36 প্লাস F ইজিক্যাল টু 52। তাহলে এটা আগে রাখি, তাহলে 52 ইন্টু 36, 6 দুগুণে 12 2 5 30 31, 3 দুগুণে 6 3 5 15 2 7 5 আর 3 8 1, 1872 প্লাস 52 F ইজিক্যাল টু 1940 প্লাস 35 F। তাহলে 52 F, এটাকে দিকে নিয়ে চলে আসো, 35 F ইজিক্যাল টু 1940 মাইনাস 1872, বিয়োগ করলে কত হচ্ছে 15 16 17 17 F, এটা বিয়োগ করলে কত হচ্ছে, ওদিকে 40 আর এদিকে 28, 50 60 70 68, 2 কত দিলে 10 হয়, 8 দিলে 7 থেকে 8 8 কত দিলে 14 হয়, 6 দিলে 9, আর হচ্ছে না, ঠিক আছে। F ইকুয়াল টু 68 ডিভাইডেড বাই 17, 17 দুগুণে 34, 3 17 4 17 68 4, তাহলে F ইকুয়াল টু কত বেরালো 4। দেখো F ইকুয়াল টু কত বেরিয়ে গেল, দেখো 4 বেরিয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি কোনটা করাবো, 2 এর অঙ্কটা বলেছে, নিচের পরিসংখ্যা বিজন তালিকায় সংখ্যাগুলোর মান নির্ণয় করো, শ্রেণী আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে, একদম সহজ অঙ্ক দিয়েছে, একদম সহজ অঙ্ক দিয়েছে। তাহলে কি কি লাগে, দুটো জিনিসই লাগে এখানে,
শ্রেণী, সীমানা আর পরিসংখ্যা, এই দুটোই লাগে এখানে, তাই তো? কি দিয়ে আছে দেখি, 20, 30, 20, 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, কত অবধি আছে? 60 থেকে 70, 60 থেকে 70। পরিসংখ্যা কি দেওয়া আছে? 30, 38, 30, 38, 30, 38, 70, 42, আর কত দেওয়া আছে? 20। কীভাবে করতে হয়? পরিসংখ্যা সব থেকে যে বড় সংখ্যা সেটাকে ধরে নিতে হয়, ঠিক আছে? সেটাকে ধরে নিতে হয় তোমার F1, এই যে F1, তার আগেরটা কী হয়? F0, তারপরটা কী হয়? F2, আর এর সোজাসুজি যেটা হয় এই যে এইটা হয় L। এটা কিন্তু লিখো না কিন্তু তোমরা, ঠিক আছে? এটা হয় L। ফর্মুলা কী ছিল? সংখ্যা গুরু মানের সংখ্যা গুরু মান, ফর্মুলা ছিল L প্লাস, এগুলো কিন্তু লিখতে হবে, আমি আগে ফর্মুলা লিখছি, L প্লাস তোমার কি জানো, F1 মাইনাস F0 ব্র্যাকেটের মধ্যে 2F1 মাইনাস F0 মাইনাস F2, ঠিক আছে, গুণ H। এবার কিন্তু না, তোমাদের না প্রত্যেকটা জিনিস কিন্তু লিখে নিতে হবে কোনটা কি। আমি এখানে দেখাচ্ছি L মানে কত? এখানে L মানে হচ্ছে কিন্তু 40, ঠিক আছে? F1 মানে হচ্ছে 70, F0 মানে হচ্ছে 38, F2 মানে হচ্ছে 42, আর H মানে এদের দুজনের ডিফারেন্স কত? 10, দেখেই বোঝা যাচ্ছে। ব্যাস, এবার বসিয়ে দাও মান, কত আছে? 40 প্লাস F1 কত? F1 দেখে নি, ঠিকঠাক দেখে নি যাই, 40, F1 কই? 70 মাইনাস F0 38, 2F1 2F1 70 38 বিয়োগ F2 কত? 42 গুণ H হচ্ছে 10, ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখি, 40 প্লাস 38 থেকে 70 হলো 8, কত হলে 10 হয়? 2 দিলে হাতে রইলো 1, 4, 4 3 7, 32, নিচে 70 দুগুণে 140, ঠিক আছে? 140 পুরাই বসাই, 38 গুণ 42, আমি এখানটা এবার করছি। হ্যাঁ, এটা কিন্তু অঙ্কের এইরকম জায়গায় তোমরা লিখে নেবে প্রথমেই, ঠিক আছে? তাহলে বসাই 40 প্লাস 32, এবার এগুলোকে যোগ করো, 30 80, 80 80 থেকে 140 বিয়োগ করলে 80 60 গুণ, এখানে 10টা বসাই, গুণ 10, 0 0 কাটা 2 দিয়ে, 3 দুগুণে 6, 16 দুগুণে 32। এবার এটাকে ভাগ করে নিই, 40 প্লাস 16 দিয়ে 16 ভাগ 3, একটু এরম জায়গাতে করি, এখানটাই করি, 16 ভাগ 3, 3 দিয়ে 3 5 15, ওকে, 1 পয়েন্টের জন্য একটা 0, 3 3 9, 1 পয়েন্টের জন্য একটা 0, একই হতে থাকবে কন্টিনিউয়াস 3 3, তাহলে আর করার দরকার নেই, তাহলে এখানে বসিয়ে দাও 5.33 প্রায়, ঠিক আছে? তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, 45.33 প্রায়, কত আছে অ্যান্সার? কত আছে? 45.33 প্রায়, এটাই অ্যান্সার আছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলনা একদম সহজ দিয়েছে। তো এরপর তোমাদের যে শেষ অঙ্কটা, নিচের পরিসংখ্যা তালিকা অনুযায়ী মধ্যমা নির্ণয় করো, প্রাপ্ত নম্বর শিক্ষার্থী সংখ্যা দিয়ে দিয়েছে।
তাহলে প্রাপ্ত নাম্বার 10-এর থেকে কম, তাহলে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা কি কি লাগবে? শ্রেণী সীমানা লাগবে, অবশ্যই পরিসংখ্যা লাগবে, আর কি লাগবে? ক্রমযৌগিক পরিসংখ্যা, যৌগিক পরিসংখ্যা, ঠিক আছে? পরিসংখ্যা কি কি দিয়েছে? 10-এর কম, ভালো করে এখানে দিয়েছে কিন্তু 10-এর কম, তার মানে 10-এর কম মানে কি? 0 থেকে 10, এটা হবে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 60-এর কম বলেছে, তার মানে 50 থেকে 60। আচ্ছা, এখানে কিন্তু পরিসংখ্যা না, অনেক ছাত্ররা এই জায়গাটাই তো ভুল করে। এখানে দেখো ছাত্ররা কি বলতো, এটাকেই পরিসংখ্যা ভেবে নেয়, ঠিক আছে? এই জায়গাটা ভুল হবে না। যখন এরকম কম বা বেশি এই কথাগুলো যখনই লেখা থাকবে, তাহলে মনে করবো ওটা মানে পরিসংখ্যা না, এটা দেওয়া আছে কি? ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা 8, 8, 15, 15, তারপরে 29, 42, 29, 42, 29, 42, 60, 70, 60, 70, এগুলো কি করতে হবে? বিয়োগ করে করবা, সাথে 8, ঠিক আছে? 15 থেকে 8 বিয়োগ করলে 8, 7, 15, 29 থেকে 15 বিয়োগ করো 14 হচ্ছে, 42 থেকে 29 বিয়োগ করো 12, 1 13 হচ্ছে, 60 থেকে বিয়োগ করলে 18 হচ্ছে, আর 70 থেকে এটা বিয়োগ করলে 10 হচ্ছে। দেখো এটা যোগ করলে দেখো 70ই আসবে, ভালো করে দেখো। 8, 7, 15, 15, 29, 29 আর 3 29, 3 32, 42, 42 আর 8 50, 60, 70, ঠিক আছে? এটাই আসবে কিন্তু, ঠিক আছে? এইবার নিয়ম কি ছিল, এখানে কি কি জিনিস লাগবে? সবার প্রথমে n/2 প্রথমে বের করতে হবে। n/2, n/2 কিভাবে বের করে? এই যে এটা হচ্ছে তোমার পরিসংখ্যা, এটাকে দিয়ে 2 দিয়ে ভাগ করতে হয়। প্রথম কাজ বের করলে ভাগ করলে হবে এটা 35, ঠিক আছে? এইবার খেয়াল রাখো, এই যে 35টা এখানের মধ্যে কোথায় আসছে এটা খেয়াল রাখো। এই 35টা এখানের মধ্যে কোথায় আসছে এটা কিন্তু করবে না, আমি বোঝানোর জন্য গোল করছি। এই যে এই জায়গাটায় আসছে, তাই তো? তার মানে এই লাইনটা কিন্তু পুরোপুরি ভাবে, পুরো এই লাইনটাকে নিয়ে ভাববে, ঠিক আছে? তাহলে n/2 বেরিয়ে গেল, তাহলে l, তাহলে এটা হবে, এই লাইনের সোজাসুজি সবসময় এটা হয়, ঠিক আছে? আর f, f কোনটা হবে? f হবে মানে মধ্যসীমানার মাঝখানে, যেটা মাঝখানে যে মানে যে পরিসংখ্যাটা, ঠিক আছে? মধ্যমানের, ঠিক আছে? পরিসংখ্যাটা, এই মধ্যমানের পরিসংখ্যাটা আমি লেখাটা বলে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? তাহলে কি হবে? মধ্যসীমানার পরিসংখ্যা, মানে মধ্যসীমানার পরিসংখ্যা কোনটা হবে? 13। আর এইটা কি হবে? এটা কি হয়? এটা মানে CF কি হয়? CF হয় মধ্য শ্রেণী সংখ্যকের মানে আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে এই লাইনের, মানে এই লাইনের যে আগের ক্রমযৌগিক পরিসংখ্যাটা হয়। মধ্য শ্রেণী সংখ্যক ঘর কোনটা? এইটা পুরোটা, এর আগেরটা হয় সবসময় 29। আর H = এদের দুজনের মধ্যে পার্থক্য কত? 10, ব্যাস হয়ে গেল। ফর্মুলাটা কি ছিল? মধ্যমান। আচ্ছা আমি এইখানটায় করি, হ্যাঁ, মধ্যমার ফর্মুলা কি ছিল? L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H। L কত এখানে? 30 প্লাস n/2 কত এখানে? 35 মাইনাস CF কত? CF হচ্ছে 29, F কত? F হচ্ছে 13 ইন্টু H কত? H হচ্ছে 10। করো 30 প্লাস 9, 6, 15, 6, 13 ইন্টু 10, তাহলে 30 প্লাস এটা হবে 60 ডিভাইডেড বাই 13, ভাগ করো 60কে 13 দিয়ে, 4 13 52, 8 পয়েন্টের জন্য একটা 0, 4 13 5 13 6 13 78, 6 13 78, 2 পয়েন্টের জন্য 0, 13কে 13, 7
পয়েন্টের না শূন্য, 17 72 5 তেরং 65 5 তেরং 65, ব্যাস, আর নেওয়ার দরকার নেই। তাহলে কী নেবো, এখানে নেব হচ্ছে 30 প্লাস 4.6, এই 1টা এক ঘর বেরিয়ে যাবে 2 প্রায়, তাহলে দাঁড়াচ্ছে কত 34.62 প্রায় বেরিয়ে গেল। কত বেরালো 34.62 প্রায়। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পর্ষদ ভিডিও মানে পর্ষদের যে টেস্ট পেপার সেখানে শুরু করলাম, সেখানে 14 আর 15 অর্থাৎ পরিমিতি এবং রাশিবিজ্ঞানের অঙ্ক করে দিলাম। টোটাল 6টা অঙ্ক করে দিলাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, চলো তুলে নাও।